আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি রান্নাঘরে চলে আসলাম। আজকে একটু দেরি হয়ে গেল, 8টা বাজে রান্নাঘরে চলে এসেছি। আজকে একটু দেরিতেই ঘুম থেকে ওঠা হয়েছে। সারামণিকে তাড়াতাড়ি ডাক দিয়ে কোচিংয়ে পাঠিয়ে দিলাম। ও প্রাইভেট পড়তে চলে গেল, আর আমি রান্নাঘরে এসে মুসুরি ডাল দিই আর ঘরে গতকালকের ভাত ছিল, সেই ভাত দিয়ে প্রেসার কুকারে একটু ডালে চালে খিচুড়ি রান্না করি, আলু ভর্তা বানাই। আর ফ্রিজে তো ভর্তা আছে, এই দিয়ে সকালে নাস্তা হবে না। তারপরে এই যে ভাত তো বের করে রেখেছি, আর তোমাদের দেখাচ্ছি সকালে উঠেই ঘরগুলো গোছাতেও পারিনি। সাবা অবশ্য শুয়ে আছে, এখন তুলে ওঠেনি। সাবার তো একটা পরীক্ষা রবিবার দিন হয়েছে, আবার 3 দিন পর বৃহস্পতিবার আরেকটা পরীক্ষা। খিচুড়িটা বসিয়ে দিয়ে তারপরে ঘর গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিব না, তারপরে কাপড় চোপড়গুলোও ধুয়ে নিব না। এখন আবারও রান্নাঘরে যে খিচুড়িটা বসিয়ে দিয়ে আসলাম, খিচুড়িটা বসিয়ে দিয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছেও ফেলেছি। এদিকে কাপড় চোপড়ও ধোয়া হয়ে গেছে, বাহিরে রোদ্রে দিলাম। আর সকালের নাস্তাটাও তৈরি হয়ে গেছে, আলু ভর্তা বানানো হয়ে গেল। আমি খিচুড়ির মধ্যে একটু আলুও সিদ্ধ দিয়েছিলাম। আজকে ড্রয়িং রুমে চাদরটা ধুয়ে দিয়েছি, সাইদুল বাবুও ফ্রেশ হয়ে চলে এসেছে। ড্রয়িং রুমে খাবারটা নিয়ে এসেছি, ড্রয়িং রুমের চাদরটা আজকে ধুয়ে দেওয়া হয়েছে। তারপরে আমি আর সাইদুলের বাবা খেয়ে নিব না। সারামণি অবশ্য এখন তৈরি আসেনি, আসলে খিচুড়ি গরম করে গতকালকের গোস্ত আছে তাই দিয়ে খাইয়ে দিব না। এই যে খিচুড়িটা একটু নরম হয়েছে, বেশি মানে একটু ডালটা পরিমাণ বেশি হয়েছে, তো এজন্য একটু লেসকা লেসকার মতন খিচুড়ি হয়েছে। সাথে আলু ভর্তা, ডিম ভেজেছি, আর ফ্রিজে ভর্তা ছিল। এই সকালের নাস্তা আমি আর সাইদুলের বাবা করে নিই আলহামদুলিল্লাহ। তারপরে দুজনেও খেতে বসে পড়লাম। আমি মরিচ বাটা ভর্তাও নিয়েছি। নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর তো অনেক কিছুই জমে, নাস্তা তৈরি করলাম, তা নাস্তা খেলাম, সব কিছু জমে, এগুলি ধোয়া পাকলি করি। আর এদিকে গোস্তটাও গরম করে নিতেছি, কারণ সারামণি নাস্তা খাবে। সকালে নাস্তার পর সব কিছু ধোয়া পাকলি করি, চাল ভিজিয়ে রাখলাম, ডাল ভিজিয়ে রাখলাম, বেগুন দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল করব, কারকল কারকল না সরি করল্লা ভাজি করব। এই দুপুরের মেনু সব কিছু গুছিয়ে নিই। তারপরে তো এই যে সব কিছু কেটে গুছিয়ে নিয়ে থাল বাসন ধোয়া হয়ে গেছে, এখন এগুলো কেটে গুছিয়ে রেখে তারপরে গোসল করে নামাজ পড়ে রান্না করতে আসবো। আমি প্রতিদিনই তো 1টা বাজে আসি, তারপরে তো 1টা বেজে গেল, 1টা বাজে রান্নাঘরে চলে আসলাম, ডাল বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিলাম। আর এই যে রুই মাছ, ডালটা 3টা সিস হওয়ার পর নামিয়ে রেখে এখন করলা ভাজিটা করে নিতেছে। শুকনো মরিচ ছেড়ে দিয়েছি, করলার সাথে পেঁয়াজ কাঁচামরিচও দিয়েছি, একটু লবণ দিয়ে আস্তে আস্তে ভাজিটা করি। ডালটা তো ঘুটে ঘুটে নিয়ে পাতলা ডাল রান্না করব, যেহেতু একটু ভালোভাবে ঘুটে নিয়ে এতে ডাল আর টমেটো গলে যাবে। তারপরে একটু পরিমাণ মতন পানি দিব, পানি দিয়ে জাল দিব, বাগারের আগে আম দিব, তারপরে বাগার দিব। আর এদিকে মাছটাও হলুদ মরিচ মেখে রেখেছি। আর এই যে ভাজিটা আস্তে আস্তে হচ্ছে। ভাজিটা হয়ে যাওয়ার পর মাছগুলো ভেজে নিতেছি। আর আমি তো মাছ সবসময় হালকা ভাজি, বেশি ভাজে সাইদুলের বাবা খেতে চায় না। আর পাশে চুলায় ডাল জাল দিতেছি, কিছুক্ষণ জাল দিয়ে নিই, তারপরে আম দিব। মাছটা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটাও ভেজে নিয়েছি। আর এই চুলায় রসুন, পেঁয়াজ আর আস্ত জিরা নিয়েছি, ডাল বাগার দিব। ডাল অনেকক্ষণ জাল দিয়ে নিয়েছিলাম, আস্তে আস্তে এটা ভাজা ভাজা হোক, তারপরে মানে ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন ডালের মধ্যে দিয়ে দিব। এই যে ডালের মধ্যে তো আম দিয়েছিলাম,
তারপরে পেঁয়াজটা যেহেতু ভাজা হয়েছে পানি দিলাম, আদা রসুন দিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষানো হোক। তারপর তো মশলা ভালোভাবে কষানো হলো, এখন বেগুন আর আলু দিয়ে দিলাম, কিছুক্ষণ কষিয়ে এনে মশলার সাথে। আর পাশের চুলে ডালটাও বাগার দিয়ে ফেললাম, আর জাল দিব না, কারণ আম দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে আরও বেশিক্ষণ জাল দিয়ে তাহলে তো ডালটা অনেক টক হয়ে যাবে। আমি এখন বাটিতে বেড়ে রাখি। আর এইদিকে সবজি কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়ে দিয়েছিলাম, বলক আসলে একটু শাক দিয়ে তারপরে ভাজা মাছগুলি দিয়ে দিব নে। প্রায় 2টার মতন বেজে গেছে। সাইদুল বাবা দোকান থেকে চলে আসলো, সাথে করে তালের শ্বাস নিয়ে এসেছে। এই প্রথম খেলাম, কিন্তু শক্ত শক্ত এনেছে, আমার কাছে অতটা ভালো লাগে না। আমার তালের শ্বাস মানেই নরম নরম। তারপরে এদিকে তরকারিটাও আস্তে আস্তে হচ্ছে, একটু পরে নামিয়ে ফেলবো, ঝোলটা প্রায় ঘন হয়ে এসেছে। তারপরে তো দুপুরে রান্না কমপ্লিট হলো, রুই মাছের ঝোল বেগুন আলু দিয়ে, তারপরে করলা ভাজি, আম ডাল আর ভাত, এই দুপুরের মেনু। আর সাথে তো কাগজে লেবু আছে, সুগন্ধি লেবু, এই লেবুগুলো অনেক ঘ্রাণ। তারপরে মনে পড়লো কাঁচামরিচ আনি গাছে থেকে, করলা ভাজির সাথে কাঁচামরিচ ভালো লাগবে আম ডালের সাথে। তারপরে ছিটতে চলে আসলাম, করলা ভাজির সাথে খাবো। এই যে এই মরিচগুলি অনেক ঝাল, ছোট ছোট মরিচ হলে কি বেরি কৃষ্ণ মরিচ বলে, অনেক ঝাল। চলে আসলাম ড্রয়িং রুমে, সাইদুল বাবাকে খেতে দিলাম, আমিও খেতে বসে পড়বো। এই যে আমিও খেতে বসে পড়লাম, সাথে করলা ভাজি, লেবু আর এই যে কাঁচামরিচ নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, আর ঘুম আসতেছে না। তারপর রান্নাঘরে চলে আসলাম, নুডলস রান্না করি, মোটা নুডলস ছিল, মনে করলাম একটু রান্না করি সবজি দিয়ে, আলু আর গাজর আর ডিম দিয়ে। তারপরে প্রথমে পেঁয়াজটা ভেজে নিলাম, আর নুডলসটা সেদ্ধ করে নিতেছি। পেঁয়াজটা ভেজে এর মধ্যে ডিম দিয়ে দিব, না ডিম দেওয়ার পরে আলু আর গাজর দিব, আস্তে আস্তে নুডলসটাও রান্না করে ফেলি। তারপর তো আস্তে আস্তে নুডলসের সবজিটাও রান্না হয়ে গেল, নুডলস দিয়ে দিলাম, আস্তে আস্তে সবজির সাথে মিক্সড করে রান্না করে রাখি, সন্ধ্যার পরে খাবো, এখন আর খাবো না। হয়ে গেল আমার নুডলস রান্না, মাশাআল্লাহ কালারটা সুন্দর এসেছে, হালকা আর গাজর আলু দেওয়াতে ভালোই লাগতেছে। নুডলস রান্না করে তো রান্নাঘরটা গুছিয়ে ধোয়া পাকলি করে নামাজ পড়ে নিলাম, নামাজ পড়ে একটু চানাচুর খাচ্ছি।
আমার সাথে বিড়াল ছানাটাও চানাচুর খেলো, দিলাম একটু একটু করে খেয়ে নিল, কিন্তু ছোটোটা খেলো না, বড়টা একটু খেলো, ছোটোটা আর খেলো না। এখন ঘড়িতে প্রায় 6টা 15 বেজে গেছে, আর প্রায় 20 মিনিট পরেই তো মাগরিবের আজান দিবে না। এই যে দেখো মাগরিবে নামাজ পড়ে চলে আসলাম রান্নাঘরে। আমি তো নুডলস খাবো, সাথে একটু শসা টমেটো আর টমেটো সস নিয়ে মেখে এই নুডলসের সাথে দেয়, একটু সালাদতেই ভালোই লাগে। এই নুডলসের সাথে একটু সালাদ হলে ভালো লাগে, কারণ সাবা এখন খাবে না, আর সারামণির শরীরটা ভালো না, প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। তারপরে একটা ওষুধ দিলাম, খেয়ে শুয়ে আছে, ও পরে উঠে খাবে না। তারপরে এই যে আমি একা একাই বসে খেলাম, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল, সাথে সালাদটা থাকে তো অনেক ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।